হ্যালো বন্ধুরা, আজকের ক্যালকুলেশন ট্রিক্সের ভিডিওতে আমরা একটা না, দুটো না, পাঁচটা সামেশনের ট্রিক শিখব। তাহলে চলো বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের বোর্ডে এবং আজকের ভিডিওটা আমরা শুরু করি। ওকে বন্ধুরা, আজকের প্রথম যে ট্রিকটা আমরা শিখব সামেশনের, সেটা হচ্ছে প্রথম n সংখ্যক সংখ্যার যোগফল। তার ফর্মুলাটাও আমি লিখেছি। ফর্মুলাটা কি? n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। এখানে n কি রিপ্রেজেন্ট করছে? n রিপ্রেজেন্ট করছে আমার পরপর পরপর কতগুলো সংখ্যা রয়েছে। সো আমরা যদি এখানে ধরি যে আমরা এখানে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল বার করব। সংখ্যার যোগফল কত হবে সেটা আমরা বার করব। সো খুব ইজিলি তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর্মুলা ওয়াইজ আমাদের এখানে কি হবে। n, আমি কি বললাম, কতগুলো সংখ্যা রয়েছে এখানে 1 থেকে 50 পর্যন্ত কতগুলো সংখ্যা থাকবে আমাদের? অবভিয়াসলি 50টা। সো আমরা ফর্মুলা যদি ফলো করি, ফর্মুলা ফলো করে যদি আমরা বসাই, তাহলে কি হবে? 50 ইন্টু 50 প্লাস 1 বাই 2। সো এখান থেকে আমরা কত পাচ্ছি? 50 ইন্টু 51 বাই 2। 2 দিয়ে যদি আমরা 50 কে ডিভাইড করি তাহলে কত হয়? 25। এবার 25 দিয়ে সিম্পলি আমরা 51 কে কি করব? মাল্টিপ্লাই করব। সো তোমাদের যদি কারোর মনে হয়ে থাকে যে এই ক্যালকুলেশনটা আপনি কিভাবে করলেন, এটা তো বললেন না, জাস্ট এটা বললেন, দেখো এখন আমি করাচ্ছি এই ক্যালকুলেশনের ট্রিক্স। তো এখানে আমি এইটাই ডিসকাস করবো। বাট তোমরা যদি এই ধরনের গুণ, মানে ওয়ান লাইনে, এক লাইনে গুণ কমপ্লিট করতে চাও, নর্মাল ট্র্যাডিশনাল মেথডে ছাড়া, গুণ করা ছাড়া, তাহলে এই ধরনের গুণের ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে। তো সেটা গিয়ে তোমরা দেখতে পারো টিপস অ্যান্ড ট্রিক্সের প্লে লিস্টে। ওকে, সো আপাতত এখন আমরা এখানে আছি। সো 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল আমাদের কত হলো? 1275। ঠিক এই নিয়মে আমরা 1 থেকে 50-এর বদলে আমরা 1 থেকে 100 পর্যন্ত বার করতে পারি। কিভাবে? দেখো এখানে আমার এখানে আগেন ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি। ফর্মুলা আমার কি আছে? n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। সো n আমার কি এখন হয়ে গেল? এখানে n আমার হয়ে গেছে 100। সো এখানে আসলো 100, 100 প্লাস ওয়ান, এখানে ইন্টু বাই টু। সো 100 ইন্টু 101 বাই টু। টু দিয়ে যদি আমরা 100 কে ডিভাইড করি তাহলে 50, অ্যান্ড 50 ইন্টু ওয়ান 50, সো 0, 50 ইন্টু 0 0, সো 5, অ্যান্ড 50 ইন্টু ওয়ান 50। সো পেয়ে গেলাম আমরা আমাদের আনসার। সো আই হোপ এই ট্রিকটা তোমরা বুঝতে পেরেছো। ক্যালকুলেশন ট্রিক্স খুব দরকারি, খুব কাজে লাগে কম্পিটিটিভ এক্সামে, কিংবা কোনো কিছু তোমরা যদি খুব ফাস্ট ক্যালকুলেট করতে চাও, তাহলে এই ধরনের যে ছোট ছোট যে ফর্মুলা অ্যাপ্লাই করে ট্রিক্স গুলো হয়, সেগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় তখন আমাদের জন্য। ওকে, সো আশা করি প্রথম যে ক্যালকুলেশন ট্রিক্স, যে সামেশনের ট্রিক্স, সেটা তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট ট্রিকে, সেকেন্ড ট্রিক। নেক্সট যে সামেশন ট্রিকটা আমরা শিখবো সেটা কি আছে? প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল। অযুগ্ম বলতে এখানে বোঝায় অড। ওকে, সো তার ফর্মুলাটা কি? তার ফর্মুলা হচ্ছে আমার এখানে n স্কোয়ার। অ্যান্ড অবভিয়াসলি জানো যে n কি রিপ্রেজেন্ট করছে? n রিপ্রেজেন্ট করছে কতগুলো ওখানে অযুগ্ম সংখ্যা আছে, মানে কতগুলো ওখানে অড নাম্বারস আছে। সো আমরা যদি এখানে একটা ধরে নিই যে 1 থেকে 29 পর্যন্ত, 1 থেকে 29 পর্যন্ত অযুগ্ম সংখ্যার আমরা এখানে যোগফল বার করব। তাহলে 1 থেকে 29 পর্যন্ত আমার কতগুলো অড নাম্বার আছে ফার্স্ট আমাকে সেটা কাউন্ট করতে হবে। তো আমি এখানে পরপর লিখছি: 1, 3, 5, 7, 9, 11,
13, 15, 17, 19, 21, 23, 25, 27 আর 29। তাহলে কটা হলো আমরা কাউন্ট করে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে আমার এখানে কটা সংখ্যা দাঁড়ালো? 1 থেকে 29 পর্যন্ত, মানে 1 থেকে 29 এর মধ্যে 29 কেও ধরতে হবে অবভিয়াসলি, 1 থেকে 29 পর্যন্ত। সো এর মধ্যে আমার কতগুলো অযুগ্ম সংখ্যা মানে অড নাম্বারস আমরা কাউন্ট করতে পারলাম? 15 খানা। তাহলে যোগফল কত হবে আমাদের এদের? যোগফল হবে 15 এর স্কোয়ার। अगेन স্কোয়ারেরও ক্যালকুলেশনের মানে ক্যালকুলেশন ট্রিক্স এর বা শর্ট টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। সো তোমরা এটাও গিয়ে দেখে নিতে পারো, এটাও কিভাবে খুব ইজিলি তোমরা ক্যালকুলেট করতে পারবে। এখানেও ক্যালকুলেট করার কিচ্ছু নেই, জাস্ট আমি দেখবো ওকে 15 এর স্কোয়ার লাস্ট ডিজিট ইজ আ 5, সো এর হোল স্কোয়ার কত হবে? 2, 2 and 5। আশা করি বোঝা গেছে খুব ইজিলি যে এখানে আমি কি করলাম। 15 কেন 15 এর স্কোয়ার করছি? কারণ এখানে আমার এন এন সংখ্যক বলেছে, এন নাম্বার। সো এন নাম্বার আমার এন কত বেরিয়েছে এখানে? 15। সো তার মানে আমি এন এর জায়গায় কি পুট করব? 15 পুট করব। এন এর ভ্যালু আমার কি হয়ে যাবে? 15 হয়ে যাবে। অ্যান্ড 15 এর হোল স্কোয়ার করলে যে ভ্যালুটা আমরা পাবো সেটাই হচ্ছে এই 1 থেকে 29 পর্যন্ত অযুগ্ম সংখ্যার যোগফল। ওকে, সো চলো এখানে আরেকটা আমরা করে নিচ্ছি। 1 থেকে 29 পর্যন্ত না রেখে এবার আমরা এখানে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, খুব বেশি বাড়াচ্ছি না যাতে টাইম ওয়েস্ট হবে, বিকজ কনসেপ্ট বোঝাটা হচ্ছে মেন। এখানে কনসেপ্ট যদি একবার তোমরা বুঝে যাও তাহলে তোমরা খুব ইজিলি এই ট্রিক্স গুলো খুব ফাস্ট অ্যাপ্লাই করতে পারবে। সে তোমাদের নর্মাল ক্যালকুলেশন হোক বা ডেলি লাইফ বা ডেলি বেসিসের প্রবলেমস হোক কিংবা তোমাদের কম্পিটিটিভ এক্সামস হোক, যেখানে খুশি তোমরা এগুলো খুব ফাস্ট অ্যাপ্লাই করতে পারবে। তো আমি এখানে ধরে নিচ্ছি 47 পর্যন্ত। সো আগে আমাদের 29 পর্যন্ত ছিল অলরেডি। সো এই পর্যন্ত আমাদের কত ছিল? এই পর্যন্ত আমাদের ছিল 15। সো 31, 33, 35, 37, 39 অ্যান্ড এখানে আসছে 41, 43, 45 প্লাস 47। সো আই হোপ খুব সহজেই বোঝা গেছে। সো এখানে কত হচ্ছে? 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তার মানে আমার যোগফল আমরা কি করে বার করব? যোগফল কত হবে আমার? 24 এর হোল স্কোয়ার হবে। এবার 24 এর হোল স্কোয়ার কত হয়? 24 এর হোল স্কোয়ার হয় আমার 576। ওকে, 24 এর হোল স্কোয়ার আমার কত হয়? 576 অ্যান্ড দ্যাটস ইট। আমাদের আনসার আমরা পেয়ে গেলাম। সো 1 থেকে 47 পর্যন্ত অযুগ্ম সংখ্যার যোগফল আমাদের কত হচ্ছে? 576। সো আই হোপ সেকেন্ড যে সামেশনের ট্রিক্সটা আমি দেখালাম সেটাও তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। তো চলো চলে যাচ্ছি আমরা আমাদের থার্ড সামেশন বা থার্ড যে যোগফলের ট্রিক আছে সেই ট্রিকে। অবভিয়াসলি এটা যদি আমরা অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে করে থাকি তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রেও তো আমাদের করতে হবে, কারণ যুগ্ম সংখ্যাও তো এক্সিস্ট করে, অড অ্যান্ড ইভেন নাম্বারস। সো ইভেন নাম্বারস এর ক্ষেত্রে এবার আমরা করব। ওকে, সো এখানে থার্ড যে সামেশনের ট্রিক্সটা রয়েছে তার অ্যাকচুয়ালি সেই ট্রিক্সটা কি এক্ষুনি বললাম, যে প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার যোগফল আমরা বার করব। তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1। সো এই কেসে আমাদের আমরা নিয়ে নিচ্ছি, ধরি আমরা এখানে ধরে নিচ্ছি যে 1 থেকে আম, 1 থেকে ওকে প্রথমে এটাকে ছোটর মানে ছোট কোনো নাম্বারের স্কেলে বুঝছি, তারপরে সেটাকে আমরা একটু বড় করব। ঠিক আছে, 1 থেকে আমরা এখানে 24
1 থেকে 24 পর্যন্ত আমরা নাম্বার নিচ্ছি। ওকে, সো 1 থেকে 24 এর মধ্যে ফার্স্ট অফ অল আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কটা যুগ্ম সংখ্যা রয়েছে। যুগ্ম মিন্স ইভেন। সো এখানে কত হচ্ছে আমরা কাউন্ট করে নেব। 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 14 প্লাস 16 প্লাস 18 প্লাস 20 প্লাস 22 প্লাস 24। তাহলে কটা আসছে আমাদের? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। সো 1 থেকে 24 পর্যন্ত আমাদের কটা যুগ্ম সংখ্যা এসছে? 12টা। সো তোমরা যদি এখানে খুব কেয়ারফুলি, এটা একটু, খুব বেশি না, একটু যদি কেয়ারফুলি তোমরা যদি ভিডিওটা দেখছো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে আমি 1 থেকে 24 পর্যন্ত নিয়েছি। 1 থেকে 24 পর্যন্ত আমি যুগ্ম সংখ্যা নেব বলেছি। আর আমার যুগ্ম সংখ্যা কতগুলো এসছে আমরা এক্ষুনি কাউন্ট করলাম, 12টা। তো এখান থেকে আমরা কিন্তু একটা আইডিয়া বা একটা কনক্লুশনে আসতে পারি যে আমার যত পর্যন্ত সংখ্যা থাকবে নেওয়ার, মানে 1 থেকে 100 হলে সেটা 50 হয়ে যাবে, 1 থেকে 50 হলে সেটা 25 হয়ে যাবে, 1 থেকে আমার 30 হলে সেটা 15 হয়ে যাবে, 1 থেকে 40 হলে সেটা 20 হয়ে যাবে, ঠিক হাফ হয়ে যাচ্ছে। তোমরা যদি খেয়াল করো একটু কেয়ারফুলি। ওকে, সো এখানে তাহলে আমাদের যোগফল এবার কি হবে? খুব ইজি। কি আছে আমার? n, আমার কত হলো এখানে? 12। তো 12 ইন্টু 12 প্লাস 1, দ্যাট মিনস আমার কত হবে? 12 ইন্টু 13। সো 12 ইন্টু 13 আমার কত হয়? 156। ওকে, 12 3s are 36, 6 in hand we have 3, and 12 1s are 12, 12 plus 3 15, so 156। তার মানে 1 থেকে 24 পর্যন্ত যে যুগ্ম সংখ্যাগুলো থাকবে বা যে যুগ্ম সংখ্যা আছে তাদের যোগফল কত হবে? 156। সো আই হোপ খুব ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। চলো আরেকটা এখানে করে নিই। আমরা এখানে 24 এর জায়গায় এবার একটু নাম্বারটা বাড়িয়ে নেব। আমরা এখানে নাম্বারটা বাড়িয়ে করে নিচ্ছি 90। ওকে, তো 90 হলে অবভিয়াসলি বুঝতে পারছো যে n এর ভ্যালু আমাদের কি হবে? 45। সো যোগফল আমাদের কত হবে? 45 ইন্টু 45 প্লাস 1, so 45 into 46, 45 into 46। সো বেসিক্যালি আমাদের এখানে কত আসছে? 45 ইন্টু 46, 5 6 30 এর শূন্য, হাতে 3, 4 6 24, 4 5 20। আমি এখানে প্রসেসটা অলরেডি বলেই দিচ্ছি তোমাদের গুণের। 5 6 30 এর শূন্য, হাতে 3, 4 6 24, 4 5 20। সো 24 আর 20 তে আমাদের কত হয়? 44, 44 আর 3 এ কত হয় আমাদের? 47, 47 এ 7, হাতে 4, 4 4 এ 16 আর 4 এ 20। সো আমাদের যোগফল কত হচ্ছে? 2070। ওকে, সো আই হোপ এই ট্রিক্সটাও তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। খুব একটা বেশি কোনো কঠিন নেই এখানে, খুব সহজেই হয়ে যাচ্ছে এবং ফর্মুলাগুলোও খুব ইজি, খুব ছোট ছোট। তো খুব ইজিলি তোমরা মেমোরাইজ করতে পারবে এবং মেমোরাইজ করার পর যখন তোমরা অ্যাপ্লাই করবে, প্রবলেমসগুলো সলভ করবে, প্র্যাকটিস করবে, তখন তোমরা খুব ইজিলি এগুলো তোমাদের মাথায় থেকে যাবে। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট, মানে নাম্বার 4 ট্রিক্সে। ওকে, সো চলো নেক্সট আমরা যে সামেশনের ট্রিক্সটা শিখবো সেটা হচ্ছে প্রথম n সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফল। প্রথম n সংখ্যক প্রথম n সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফল। তার ফর্মুলা কি আছে? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। সো চলো এখানে আমরা একটা অঙ্ক নিয়ে বুঝি। তো এখানে আমরা 1 থেকে নিয়ে নিচ্ছি আমরা, ধরে নাও যেহেতু পরপর এখানে আসবে, তো যে কোনো কিছু আমরা নিয়ে নিতে পারি। আমরা এখানে 25 নিয়ে নিলাম। 1 থেকে 25 পর্যন্ত
সংখ্যা তার পূর্ণবর্গ, মানে প্রথমে পূর্ণবর্গ করা হচ্ছে তারপরে তার যোগ করা হচ্ছে, কারণ কি বলেছে প্রথম n সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফল, প্রথম n সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফল, মানে 1 থেকে 25 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার আগে হোল স্কয়ার করা হচ্ছে অ্যান্ড দেন আমরা কি করছি তাদের সামেশন করছি, মানে যোগফল বার করছি। ঠিক আছে, সো এখানে কি আসছে আমার যোগফল কত হবে, আমরা যদি ফর্মুলাটা ফলো করি কি আছে n ইন্টু n প্লাস ওয়ান বাই সরি ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। সো বেসিক্যালি এখানে আমার n কত হচ্ছে 25, সো এখানে কি হবে 25 ইন্টু 25 সরি 25 প্লাস 1 অ্যান্ড ইন্টু 2n, 2n মানে 2 ইন্টু n, তার মানে 2 ইন্টু 25 মানে কত হচ্ছে 50 প্লাস 1 বাই 6। সো এখানে ভ্যালু কত আসছে 25 ইন্টু 26 ইন্টু 51, সো এখানে 6 আছে। সো এবার এখানে তোমরা ক্যান্সেলেশন করে এখানকার কোনো ভ্যালুকে ছোট বড় করে নিতেই পারো, তো আমি এখানে করে নিচ্ছি 2 দিয়ে আমরা 26 কে প্রথমে ডিভাইড করছি, কত হচ্ছে 13, 2 দিয়ে 6 কে ডিভাইড করলে 3, 3 দিয়ে 51 কে আমরা খুব ইজিলি ডিভাইড করতে পারি, 3 দিয়ে 51 কে ডিভাইড করলে কত হয় 17। ওকে, এবার আমরা সিম্পলি কিচ্ছু করব না, এখানে এখানে আমরা মাল্টিপ্লিকেশন করে দেবো। সো চলো আমরা করে নিই 25 ইন্টু 13 ইন্টু 17 এর মাল্টিপ্লিকেশন করে নিচ্ছি। সো 17 থ্রি যা যদি আমি দেখতে চাই, সো 51 1 17 1, সো 221 221 অ্যান্ড এখানে 25 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, সো 25 into 1 25 in and we have 2 25 into 2 আমার 25 into 2 আসছে 50 50 plus 2 52 2 in and we have 5 25 into 2 50 50 plus 5 5525। এটা হচ্ছে আমাদের 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার বর্গর সংখ্যা, শুধু না 1 থেকে 25 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা, মানে 1 থেকে 25 পর্যন্ত সমস্ত সংখ্যার প্রথমে আমরা পূর্ণবর্গ করব, মানে হোল স্কয়ার করব, হোল স্কয়ার করে দেন সেগুলোকে আমরা অ্যাড করব, অ্যাড করলে আমরা কত পাচ্ছি 5525। সো আই হোপ খুব ইজিলি তোমরা এই প্রবলেম এই ট্রিক্সটা বুঝেছো অ্যান্ড এই ট্রিক্সটাকে তোমরা আই মিন এই ট্রিক্সের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা একটু বড় দেখালেও যখন তোমরা ওটাকে মেমোরাইজ করে অ্যাপ্লাই করবে এবং তোমরা র্যান্ডমলি তোমাদের মন পছন্দ মতো নাম্বার নিয়ে তাদের হোল স্কয়ার টার্মের জন্য যখন যোগফল বার করবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে, তখন করতে 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 আই মিন প্র্যাকটিস করতে করতে তোমাদের এই ফর্মুলাটাও খুব ইজিলি মেমোরাইজ হয়ে যাবে অ্যান্ড খুব ইজিলি দেন তোমরা এগুলো যখন তোমাদের দরকার পড়বে তোমরা তখন অ্যাপ্লাই করতে পারবে। সো আই হোপ ফোর্থ যে ট্রিকটা সেই ট্রিকটাও তোমরা খুব ইজিলি বুঝেছো। এবার আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট ট্রিক, আজকের লাস্ট সামেশন ট্রিক। সেই ট্রিকটা কি, প্রথম n সংখ্যক এটা যেমন পূর্ণ বর্গ হলো, তাহলে আমরা পূর্ণ ঘনটাই বা কেন ছেড়ে রাখবো, তাহলে প্রথম n সংখ্যক পূর্ণ ঘন সংখ্যার যোগফল আমরা বার করা শিখবো আমাদের ফিফথ ট্রিকে। ওকে, সো এবার আমরা শিখবো প্রথম n সংখ্যক পূর্ণ ঘন সংখ্যার যোগফল বার করবার ট্রিক। সেখানে ফর্মুলাটা দেখে কি খুব একটা চেনা চেনা ঠেকছে? চেনা চেনা যদি না ঠেকে তাহলে ভিডিওটা রিওয়াইন্ড করে প্রথম যে আমরা ট্রিকটা শিখেছিলাম সেই ট্রিকের ফর্মুলাটা তোমরা দেখতে পারো। প্রথম আমরা কি ট্রিক শিখেছিলাম যোগফলের, প্রথম n সংখ্যক সংখ্যার যোগফলের ট্রিক, সেটার ফর্মুলা আমাদের কি ছিল n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। সো ওকে, দেখে বুঝতেই পারছো যে খুব ইজিলি তোমরা এটা আই মিন মেমোরাইজ করতে পারবে অ্যান্ড অ্যাপ্লাই তো তোমাদের উপরে ডিপেন্ড করছে যে কতটা তোমরা প্র্যাকটিস করছো। সমস্ত জিনিস তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করছে, যেটা পারবে না সেটা অবভিয়াসলি তোমাদের বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তবে প্রপারলি প্র্যাকটিস করতে হবে। বারবার বারবার তোমরা যদি একই ভুল করো এবং সেই ভুলটাকে না শুধরে তোমরা যদি বারবার বারবার ওই একইভাবেই প্র্যাকটিস করতে থাকো তাহলে তো হবে না সেরকম ভাবে করলে। ওকে, সো তোমাদের কি করতে হবে, প্রপারলি বুঝতে হবে তোমাদের যে তোমরা যে প্রবলেমটা সলভ করছো সেই প্রবলেমটাকে অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করে দেখতে হবে যে ঠিক কোন জায়গাটায় তোমরা ভুলটা করছো, আইদার ক্যালকুলেশন হতে পারে অর
ফর্মুলা অ্যাপ্লিকেশনের কেসে হতে পারে, ঠিক আছে? তো দেন সেটাকে তোমাদের ঠিকঠাক শুধরে নিতে হবে, শুধরে নিলেই হয়ে যাবে কাজ শেষ। তাহলে চলো এরও একটা এক্সাম্পল দেখে নিই আমরা। সো এখানে আমরা নিয়ে নিচ্ছি 1 থেকে 15 পর্যন্ত, ওকে? এক থেকে 15 পর্যন্ত। এখানে এবার কাউন্ট করতে হবে না, কারণ আমার পরপর সংখ্যা করতে হবে। মানে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো আমরা কি করব? কিউব ফাইন্ড আউট করব এন্ড দেন তাদের আমরা প্লাস করে তাদের যোগফল বা সামেশন আমরা ফাইন্ড আউট করব। ওকে? তো চলো তাহলে আমরা করে নিই। ফার্স্ট আমাদের কি আছে? n into n plus 1 and by 2 তাদের হোল স্কয়ার। সো এখান থেকে আমরা কত দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 15 into এখানে আসবে 16 by 2 and এদের হোল স্কয়ার। সো 2 দিয়ে 16 8 8 into 15 আমার কত হবে? 8 into 15 হয় আমার 8 5 যা 40, 8 1 যা 8, সো 120 120 স্কয়ার। 120 স্কয়ার আমরা কিভাবে করব? খুব ইজি, জাস্ট 12 এর স্কয়ার করে দেবে। 12 এর স্কয়ার কত হয়? 144 এন্ড 0 কে 0 যে 0 এখানে একটা আছে, সো এখানে ডাবল করে বসিয়ে দেবে। কেন ডাবল হচ্ছে? বিকজ অফ হোল স্কয়ার। এখানে যদি দুটো জিরো থাকতো তাহলে এখানে কটা জিরো আমরা লিখতাম? 4টে জিরো। ওকে? তো আমার 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোকে পূর্ণঘন মানে কিউব করার পরে তার যদি আমরা সামেশন করি তার ভ্যালু কত হবে? 14,400। ওকে? আরেকটা দেখে নিচ্ছি আমরা। সো এখানে আমরা এবার আমরা দেখে নিচ্ছি 1 2 সংখ্যাটা একটু বাড়িয়ে দিই। চলো, কমিয়ে কোনো লাভ নেই। ক্যালকুলেশন যত আমাদের টাফ হবে তত আমাদেরই লাভ। সো এখানে আমি 21 করে দিচ্ছি। ওকে? সো 21 into 21 plus 1 that means 22 by 2। ওকে? স্কয়ার। সো এখানে 11 11 into 1 11 11 into 2 22, so 231 তার হোল স্কয়ার। সো 231 এর হোল স্কয়ার আমরা এখানে বার করব। ইভেন এই যে মাল্টিপ্লিকেশনটা দেখছো এটাও আমরা ওয়ান লাইনে করতে পারি। সো ফার্স্ট আমি ওয়ান লাইনেই করব অবভিয়াসলি, এন্ড দেন যদি আমার কোথাও ক্যালকুলেশনে ভুল হয় সেটাকে আমরা ভেরিফাই করব, ভেরিফাই করে সেটাকে আমরা করব। আর আইদার যদি দেখি আমার যে ক্যালকুলেশন ঠিক আছে দেন আমার আর কোনো রকম ভেরিফাই করার দরকার নেই। সো কি করে বুঝবো যে ক্যালকুলেশন ঠিক আছে কিনা? আমি এটাকে দুবার এখানে রিপিট করব। ওকে? সো 1 into 1 1 1 into 3 3 into 1, so 3, so 6 and 1 into 2 2 into 1 2 2 4 3 into 3 9 9 plus 4 13 3 1 3 and this one 6 1 3 to the 6 3 to the 6 6 plus 6 12 12 plus 1 13 again 1 2 2 4 4 plus 1 5। এবার এটাকেই আমরা ট্র্যাডিশনাল ওয়েতে মানে যেমন নর্মালি আমরা করে থাকি সেইভাবে আমরা করব। আমি এইটাকেই আমি ইরেজ করে নিচ্ছি। আমার এখানে বেরিয়েছে কত? 53,361। এটাকে আমি এখানে লিখে নিচ্ছি 53,361। এবার আমরা এখানে নর্মালি করছি যেমন আমরা গুণ করে থাকি। ওয়ান 3 3 6 9 plus 2 11 11 plus 2 13 13 3 1 6 plus 6 12 12 plus 1 3 and 4 plus 1 5। ওকে, বুম, আমরা এখানে একদম পারফেক্ট করেছি। সো আই হোপ তোমরা এটাও বুঝতে পারলে যে আমি 3 ডিজিটস এর যদি আমরা
মাল্টিপ্লিকেশন করি, মানে দুটোই যদি মাল্টিপ্লিকেশনের যে দুটো নাম্বার আসছে সেই দুটো নাম্বারই যদি 3 ডিজিটস এর হয়, তাহলে সেই কেসেও আমরা কিভাবে করতে পারবো সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। অ্যান্ড আই হোপ আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমি কোনো রকম মিথ্যে কথা বলবো না, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না যে আমি এই 3 ডিজিটস এর মাল্টিপ্লিকেশনের ভিডিও আপলোড করেছি কি করিনি। তোমরা অবভিয়াসলি চ্যানেলে গিয়ে দেখতে পারো, যদি না থাকে আমিও দেখবো অবভিয়াসলি। যদি দেখি যে নেই, দেন নেক্সট যে ক্যালকুলেশনের ট্রিক্স এর ভিডিও আমি আপলোড করব সেখানে অবভিয়াসলি জাস্ট সেটা যে কোনো ট্রিক্সেরই হতে পারে, বাট আমি অবশ্যই এই যে ট্রিক্স এর ভিডিওটা আছে এটা আমি অবশ্যই ওখানে অ্যাড করে দেবো। বাট আমি এখানে যখন ক্যালকুলেশন করেছি খুব ইজিলি, খুব সহজেই ক্যালকুলেশন করেছি, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। সো আশা করি এটা তোমরা নিজেরাও প্র্যাকটিস যদি করো আমার এই ক্যালকুলেশনটা করার প্রসেস শুনবার পরে, খুব ইজিলি তোমরা এটা বুঝে যেতে পারবে। সো আজকের যে ক্যালকুলেশন ট্রিক্স এর ভিডিওটা সেটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, এবং এই ধরনের ক্যালকুলেশন ট্রিক্স এর মাইন্ড ব্লোয়িং যে ট্রিক্স গুলো আছে, অ্যামেজিং যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আছে, শর্ট ট্রিক্স গুলো, সেই শর্ট ট্রিক্স এর ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবভিয়াসলি করতে হবে। অ্যান্ড শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, বেল আইকনটা প্রেস করে তোমাদের রেখে দিতে হবে, বিকজ নোটিফিকেশন তোমরা তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং এই ধরনের সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।